দেখেন না কি বলে, গাঁজা খাইয়া মাল খাইয়া টাল হয়ে গেছে। ডেট ওভার গাঁজা খাইয়া কি বলে দেখেন না বক্তব্যতে। বিএনপির বিরুদ্ধে যদি আর কোনো বক্তব্য দেওয়া হয়, খুলনার মাটি চরমুনার পীর সাহেবকে বলতে চাই, আপনি আর খুলনা আসবেন, আপনাকে স্বাগত জানাবো। বিএনপির বিরুদ্ধে যদি আর কোনো বক্তব্য দেওয়া হয়, খুলনার মাটি আপনার জন্য হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিরে ভাই, খুলনা কি তোর বাপের এলাকা? তুই যেভাবে একদম বুক টান করিয়া বললি, পীর সাহেব চরমোনাই যদি বিএনপির বিরুদ্ধে আর কথা বলে, খুলনার জমিনে তারে ঢুকতে দিবি না। গাঁজা কয় ফোলটা খাইয়া এরপরে মাইকের সামনে আইসিস ভাই। ক্ষমতায় যাওয়ার আগেই তোকে এত দাফট, ক্ষমতায় গেলে যে তোরা কি করবি এটা দেশের জনগণ বুঝা ফেলাইছে। খুলনাটা কি তোর বাপের এলাকা না বিএনপির জন্য একা? ওরে ভাই, রাজনৈতিক ময়দানটা এরকমই, এটাকেই বলে গণতন্ত্র। যদি কেউ ভুল করে আরেকটি দল তার সমালোচনা করবে। যে কারণে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। কেন তাড়িয়েছি? শেখ হাসিনা জোর জবরদস্তি করত, জুলুম করত, জনগণের মনের বাহিরে গিয়া, ইচ্ছার বাহিরে গিয়া নিজে চাপিয়ে দিত তার নিজের বানানো আইন কানুন। এই কারণেই তো বিএনপি এবং জামাত চরমোনাই ছাত্র সবাই মিল্লা দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনারে তাড়াইছি। আমার তো মনে হয় সেই দায়িত্ব তো করে দিয়া তারপরে শেখ হাসিনা পলাইছে। সেরকমটাই তো কথাবার্তা, সব কিছু তো বোঝা যায়। আমি চ্যালেঞ্জ করলাম, এই খুলনার জমিনে শায়েখের চরমোনাই বারবার যাবে, বারবার যাবে, বারবার যাবে। যদি তোদের বুকের পাটা থাকে, শায়েখের চরমোনাইকে খুলনা যাওয়া থেকে বাধা প্রদান করিস। তবে একটা কথা বলি, শায়েখের চরমোনাইয়ের যারা অনুসারী কর্মী, এরা মৃত্যুকে ভয় পায় না। এই কর্মীদের সঙ্গে যুদ্ধ করতে আসলে মা বাবার থেকে বিদায় নিয়া স্ত্রীকে বইলা আসিস যে আমি যাইতেছি, তুই বেধবা, এরকম বইলা তারপরে আসিস। মা বাবার থেকে বিদায় নিয়ে আসিস যে আর বাসায় ফিরমু না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা আল্লাহর জন্য রাজনীতি করে এবং পীর সাহেব চরমোনাইয়ের যারা আমরা অনুসারী আছি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। শায়েখের চরমোনাইকে আওয়ামী লীগের আমলে বরিশাল সিটি নির্বাচনে আক্রমণ করা হয়েছে, হুজুরের অনুমতি না থাকায় আমরা কিছু বলি নাই। এই খুলনার মাটি কেন, সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করলাম, শায়েখের চরমোনাইয়ের উপরে তোরা যদি পারস আক্রমণ করিস, ফের জবাবটা কেমন হয় সেটার ঝাল সহ্য করতে পারবি কিনা সেইটাও মাথার ভিতরে রাখিস। আর শায়েখের চরমোনাইরে খুলনার মাটিতে ঢুকতে দিবি না। বাসা বাড়ি থেকে, মা বাবার থেকে, স্ত্রী ছেলেবান থেকে বিদায় নিয়ে তারপরে আসিস। গাঞ্জা কয় ফোলটা খাইলে এরকম বক্তব্য দিতে পারে? আর এদেরকে না থামালে আমি মনে করি বিএনপি আরও তলা নিতে যাবে। এভাবে বক্তব্য দিয়া দেশের মানুষের মন জয় করতে পারবি না। এই যে তোরা আক্রমণাত্মক বক্তব্য দেশ রে ভাই, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ বাংলাদেশের অনেক দলকে তোরা হুমকি ধুমকি দেশ ক্ষমতায় যাওয়ার আগেই, এতে যে তোদেরই ক্ষতি হচ্ছে, তোদের দলেরই ক্ষতি হচ্ছে, আগামীতে তোদের ক্ষমতায় যাওয়া যে কঠিন হয়ে যাবে, এটা কি ভাই মাথার ভিতরে রাখোস না? আমি তো দেখি তোদের বক্তব্যগুলি দেখে তো আশ্চর্য, দেখি আর হাসি।